হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি কাতলা মাছের একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাতলা ভাপা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওটা গিয়ে ওয়াচ করুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কাতলা মাছ ভাপা রান্না করার জন্য কাতলা মাছের ওপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো। এরপর 2 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে মাছগুলির গায়ের ওপর দিয়ে দেবো। তারপর সামান্য পরিমাণে মাছের ওপর দিয়ে দেবো সর্ষের তেল আর 2-1 দানা চিনি। এরপর ভালোভাবে মাছটিকে মাখিয়ে নেব। মাছটি ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এবার একটি পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা এবং একটি কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটি একটু গরম হতে লাগুক, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সর্ষের তেলটিকে। একটু গরম হয়ে যাওয়ার পরই আমরা এর মধ্যে অ্যাড করব কালো জিরে, গোটা গরম মশলা। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্টটি। তারপর ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এবার আমরা অ্যাড করলাম নুন। তারপর ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার আমরা অ্যাড করছি হলুদ, জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখছেন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু লাগছে, মনে হয় খুবই ভালো হবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটা অ্যাপ্লাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর সামান্য পরিমাণ গরম জল মাছের ওপর দিয়ে ঢেলে দিলাম। এবার মাছটিকে চাপা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে মাছটিকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা এরপর মাছগুলির ওপর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমাদের কাতলা ভাপা রেডি। এবার আমরা সার্ভ করব। আমাদের কাতলা ভাপা রেডি, খুবই সুস্বাদু লাগছে দেখে। আপনারা অবশ্যই বাড়িতে এটা অ্যাপ্লাই করবেন।